আয়াত ১৯ وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون অনুবাদ আরেক দল যাত্রীদল আসলো অতঃপর তারা তাদের পানি সংগ্রাহককে পাঠালে সে তার পানির বালতি নামিয়ে দিল সে বলে উঠল কি সুখবর এ যে এক কিশোর এবং তারা তাকে পণ্যরূপে লুকিয়ে রাখল আর তারা যা করেছিল সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবগত তাফসীর ঘটনাচক্রে একটি কাফেলা এ স্থানে এসে যায় কোনো কোনো তাফসীরে বলা হয়েছে এ কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল পথ ভুলে এ জনমানবহীন জঙ্গলে এসে পড়ে তারা পানি সংগ্রাহককে কূপে প্রেরণ করলেন লোকটি এ কূপে পৌঁছলেন এবং বালতি নিক্ষেপ করলেন ইউসুফ আলাইহিসাল্লাম সর্বশক্তিমানের সাহায্য প্রত্যক্ষ করে বালতির রশি শক্ত করে ধরলেন পানির পরিবর্তে বালতির সাথে একটি সমুজ্জ্বল মুখমণ্ডল দৃষ্টিতে ভেসে উঠল এ মুখমণ্ডলের ভবিষ্যৎ মাহাত্ম্য থেকে দৃষ্টি ফিরিয়ে নিলেও উপস্থিত ক্ষেত্রেও অনুপম সৌন্দর্য এবং গুণগত উৎকর্ষের নিদর্শনাবলী তার মাহাত্ম্য কম পরিচায়ক ছিল না সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কূপের তলদেশ থেকে ভেসে ওঠা এই অল্পবয়স্ক অপরূপ ও বুদ্ধিদীপ্ত বালককে দেখে লোকটি সোল্লাসে চিৎকার করে উঠল ইয়া বুশরা হাযা গুলামুন আরে আনন্দের কথা এ তো বড় চমৎকার এক কিশোর বের হয়ে এসেছে ইউসুফ আলাইহিসসালাম দেখতে খুব সুন্দর ছিলেন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাতের পর দেখলাম যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক তাকে দান করেছেন মুসলিম অর্থাৎ তারা তাকে একটি পণ্যদ্রব্য মনে করে গোপন করে ফেলল উদ্দেশ্য এই যে শুরুতে এই কিশোরকে দেখে অবাক বিস্ময়ে চিৎকার করে উঠল কিন্তু চিন্তাভাবনা করে স্থির করল যে এটা জানাজানি না হওয়া উচিত এবং গোপন করে ফেলা দরকার যাতে একে বিক্রি করে প্রচুর অর্থ লাভ করা যায় সমগ্র কাফেলার মধ্যে এ বিষয়ে জানাজানি হয়ে গেলে সবাই এতে অংশীদার হয়ে যাবে এরূপ অর্থও হতে পারে যে ইউসুফ ভ্রাতারাই নিজেরাই ইউসুফকে পণ্যদ্রব্য স্থির করে বিক্রি করে দিল এমত অবস্থায় আয়াতের অর্থ এই হবে যে ইউসুফ ভ্রাতারা নিজেরাই ইউসুফকে পণ্যদ্রব্য স্থির করে বিক্রি করে দিল তাবারি কুর্তুবী ৩ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ তাদের সব কর্মকাণ্ড আল্লাহ তাআলার জানা ছিল উদ্দেশ্য এই যে ইউসুফ ভ্রাতারা কি করবে এবং তাদের কাছ থেকে ক্রেতা কাফেলা কি করবে তা সবই আল্লাহ তাআলার জানা ছিল তিনি তাদের সব পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ারও শক্তি রাখতেন কিন্তু বিশেষ কোনো রহস্যের কারণেই আল্লাহ তাআলা এসব পরিকল্পনাকে ব্যর্থ করেননি বরং নিজস্ব পথে চলতে দিয়েছেন এর মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার প্রতি ইঙ্গিত করলেন যে আপনার কওম আপনার উপর যে নির্যাতন চালাচ্ছে তা আমার অজানা নয় আমি এটার প্রতিকার করতে পারি কিন্তু আমি তাদেরকে ছাড় দেই তারপর উত্তম পরিণাম আপনার জন্যই হবে আর তাদের বিচার আপনিই করবেন যেমনটি ইউসুফ আলাইহিসসালামের উপর তার ভাইদের প্রাধান্য ও বিচারের ভার পড়েছিল ইবন কাসির